গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সবাইকে ৭৯তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ হলো 15ই আগস্ট, শুক্রবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: স্বাধীনতা দিবস বর্জনের ডাক নাগাল্যান্ডে, 5টি প্রধান উপজাতি সংগঠনের যৌথ আহ্বান। নাগাল্যান্ডের 5টি প্রধান উপজাতি সংগঠনের সমন্বয়ে গঠিত 5 ট্রাইবস কমিটি চলতি বছরে স্বাধীনতা দিবস 15ই আগস্ট উপলক্ষে সকল সরকারি অনুষ্ঠানে জনসাধারণকে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সমস্যা ও অনিষ্পন্ন নীতিগত ইস্যুগুলির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে এই বয়কটের ডাক দেওয়া হয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। রিজার্ভেশন পলিসি পুনর্বিবেচনা কমিটির ব্যানারে একত্রিত 5টি উপজাতি সংগঠন আঙ্গামি পাবলিক অর্গানাইজেশন, আও সেন্ট্রাল লতাহহ, রেঙ্গমাহহ ও সুমিহহ গত 9 আগস্ট অনুষ্ঠিত এক যৌথ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচির ঘোষণা করে। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা শান্তিপূর্ণ পর্যায়ে সহযোগ আন্দোলন চালিয়ে যাবে এবং তাদের এই পদক্ষেপকে গণতান্ত্রিক অধিকারের চর্চা হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেছেন, একসঙ্গে এক কণ্ঠে রাস্তায় না নেমে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে অংশ না নিয়ে আমাদের ক্ষোভ প্রকাশ করুন। কমিটির ক্যাম্প অফিস ডিমাপুর থেকে জারি করা বিবৃতিতে তারা তাদের অনুগত ফ্রন্টাল সংগঠন ও ইউনিটদেরও এই বৈঠকের অংশ নিতে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে রাজ্য সরকারকে সতর্ক করে বলা হয়েছে, কোনো রকম সরকারি সংস্থা ব্যবহার করে নাগরিক সমাজ সংস্থা বা উপজাতি নেতৃত্বকে ভয় দেখানো বা দমন করার চেষ্টা যেন না করা হয়। এতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে স্বাধীনতা দিবস উদযাপন করা এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে কংগ্রেসের মোমবাতি মিছিলটি বের করার আগে পুলিশ ব্যারিকেড লাগিয়ে আটকে দেয়। বৃহস্পতিবার বিজেপি সরকারের ভোট চুরির বিরুদ্ধে জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিশাল প্রতিবাদী মোমবাতি মিছিলের আয়োজন করেন। মিছিলটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে বের করার সঙ্গে সঙ্গে প্রতিবাদী মশাল মিছিলটি পুলিশ ব্যারিকেড লাগিয়ে আটকে দেয়। তারপর পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। কিছুক্ষণ পর মশাল মিছিলটি সমাপ্ত হয়ে যায়। জেলা সভাপতি সজল আচার্য বলেন, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশক্রমে শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে বুট চুর গদিসর শীর্ষ এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলের উদ্দেশ্য ছিল বিজেপির নেতৃত্বাধীন ভারতের নির্বাচন কমিশনের পূর্ব পরিকল্পিত ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করা। হাজারেরও অধিক কংগ্রেস কর্মী ও নেতা ইন্দিরা ভবন প্রাঙ্গণে একত্রিত হয়ে হাতে মোমবাতি জ্বালিয়ে মিছিল শুরু করেন। পুলিশ বলপূর্বক আমাদের মিছিল আটকানোর চেষ্টা করে এবং মহিলা কংগ্রেস কর্মীসহ বহু কংগ্রেস কর্মীর উপর নৃশংস আচরণ করে। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমাদের কংগ্রেস বিধায়কদ্বয় খলিলুদ্দিন মজুমদার, মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন বিধায়ক অজিত সিং, সুনাই আঞ্চলিক পঞ্চায়েতের পরিষদের সভাপতি, বিভিন্ন ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যবৃন্দ, যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ, পাপন দেব, আনসার হোসেন বড় লস্কর সহ অসংখ্য কংগ্রেস নেতা ও সদস্য। পরবর্তী খবরটি হলো, দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কাছাড় জেলা ও সমগ্র বরাক উপত্যকার জন্য গর্বের মুহূর্ত এনে দিলেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমল মাহাত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাকে মেরিটোরিয়াস সার্ভিস মেডেল প্রদান করেছে, যা সততা, দক্ষতা ও নিষ্ঠার এক অসামান্য স্বীকৃতি এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় তার দূরদর্শী নেতৃত্বে প্রমাণ গ্রহণ করে। সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়া নোমল মাহাত্তা কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই পদক আসলে কাছাড় পুলিশের সমগ্র দলের যৌথ সাফল্য। দিনরাত আমাদের অফিসার ও কর্মীরা কঠিন পরিস্থিতিতে অপরাধ দমন, দুর্যোগ মোকাবেলা ও জননিরাপত্তায় কাজ করেছেন। তাদের নিষ্ঠাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি স্বরাষ্ট্র মন্ত্রককে ধন্যবাদ জানাই
এবং এই সম্মান কাছাড়ের প্রত্যেক পুলিশ সদস্যকে উৎসর্গ করছি। উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে নোমাল মহাতা লক্ষ্যভিত্তিক অপরাধ নিয়ন্ত্রণ কৌশল বাস্তবায়ন, গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করা এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক দৃঢ় করতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চালু করেছেন। তার নেতৃত্বে কাছাড় পুলিশ দ্রুততম সময়ে জরুরি পরিস্থিতিতে সাড়া দেয়, সংগঠিত অপরাধ দমনে দৃঢ় পদক্ষেপ গ্রহণ এবং মাদকদ্রব্যের অপব্যবহার, সাইবার সুরক্ষা ও ট্রাফিক শৃঙ্খলা নিয়ে জনসচেতনতা বাড়াতে সফল হয়েছে। সীমান্ত চোরাচালান, মাদক প্রচার এবং গ্রামীণ আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক সাফল্যময় অভিযান জন আস্থা আরও মজবুত করেছে। পরবর্তী খবরটি হল, রাজ্যের স্পর্শকাতর ও দুর্গম এলাকার মূল বাসিন্দা এবং খিলঞ্জিয়া ভারতীয়রা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে পারবেন। এর জন্য সেবা সেতু পোর্টালে আবেদন করা যাবে। বৃহস্পতিবার দিশপুরে লোকসভা ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে অস্ত্রের লাইসেন্স প্রদান সংক্রান্ত এই বিষয়ে সেবার উদ্বোধন করেন। সেবা সেতু পোর্টালের মাধ্যমে খিলঞ্জিয়া নাগরিকরা আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পর কঠোর প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরাই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবেন। সেবা সেতু পোর্টালে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান প্রক্রিয়া চালু করার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সেবা সেতু পোর্টালে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়া সেবা চালু করা হয়েছে। অসমের স্পর্শকাতর এবং সীমান্ত এলাকার বসবাসকারী মানুষজন ডিজিটালি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। অসমে এমন অনেক সংবেদনশীল এলাকা আছে যেখানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। একসময় আসাম আন্দোলন ও সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বন্ধ ছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। অসমে অপরাধের হার অনেক কমেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নত হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, দুর্গম ও সংবেদনশীল এলাকায় বসবাসকারীদের নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষ নিজেই সজ্জিত থাকতে পারে। পুলিশের পৌঁছানোর আগে যেন তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। দূর দূরান্তের গ্রামগুলিতে পুলিশের পৌঁছাতে সময় লাগে, তাই নাগরিকরা নিজের সুরক্ষা ব্যবস্থা নিজেরাই নিতে পারবেন। দায়িত্বশীল নাগরিক আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারবেন। অবশ্যই আইনের মাধ্যমে থেকে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, সরকার কাউকে অস্ত্র দেবে না, সরকার কেবল লাইসেন্স দেবে। অস্ত্র নিজেই কিনতে হবে। লাইসেন্স নেওয়ার আগে নাগরিককে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। একাধিক ধাপের প্রক্রিয়া সম্পন্ন করার পরই সরকার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেবে। আমাদের সংবিধান আইনগতভাবে নিশ্চিত করেছে যে কিছু বিশেষ পরিস্থিতিতে নাগরিককে আগ্নেয়াস্ত্র দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আগ্নেয়াস্ত্র দেওয়ার নানা নিয়ম ছাড়াও ব্যক্তিটি মানসিকভাবে সুস্থ কিনা সেটিও পরীক্ষা করা হবে। লাইসেন্স পাওয়ার আগে ব্যক্তি একাধিক ধাপের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করবেন। আগ্নেয়াস্ত্র আইন সেই সব মানুষের জন্য যারা বিপদ সত্ত্বেও নিজেদের সংস্কৃতি ধরে রেখেছেন।